নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। বর্তমান সময়ে বঙ্গ রাজনীতিতে সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকা বেশ কয়েকটা পলিটিক্যাল মিম আমার চোখের সামনে পড়েছে। এদিকে আবার আমারও একটা দায়িত্ব রয়েছে যে সেই সমস্ত পলিটিক্যাল মিমগুলো একসঙ্গে জোগাড় করে আপনাদের চোখের সামনে তুলে ধরা। সো আজকের ভিডিওটা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল মিম রিভিউ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। आइए देखते हैं मजा आएगा। যদি গন্ডগোল হয় সেই গন্ডগোলের উপর কিভাবে নির্ভর করছে প্রমাণ লোপাট করা, এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টা, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30, এর উপরে কি নির্ভর করছে? এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে, পুলিশ কিভাবে কেসটা দেবে, কেসে কারা জড়িত আছে তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে। ভাই বর্তমান সময়ে যে কেবলমাত্র ইউটিউবারগুলোই দেবাংশুর মতো চটি চাটাকে ভালো করে জবাব দিচ্ছে, শুধু তাই নয়, এক একটা নিউজ চ্যানেলগুলো দেবাংশুর কথাবার্তাকে হ্যাভি জবাব দিচ্ছে। আমরা তোমার শান্তি প্রিয়, শান্তির ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, নাকি শত্রু এলে কালীঘাটে পাপোশ হয়ে শুয়ে থাকতে জানি। তোমার ভয় নেই মা, আমরা চটিটা ভালো চাটতে জানি। যদি দেবাংশু ডাক্তার হতো তাহলে গলায় স্টেথোস্কোপের বদলে হাওয়াই চটির ফিতে নিত। জীবনের উন্নতির একটাই মহামন্ত্র, থুতু আছে যতক্ষণ চেটে যাও ততক্ষণ। ভাই আজ পর্যন্ত জোস্টকের অনেক এপিসোড আমি দেখেছি, কারণ জোস্টকের যে সমস্ত এপিসোডগুলো হয় তাদের মধ্যে বহু এপিসোড থেকে বহু মোটিভেশনও পাওয়া যায়। তার জন্য আমিও জোস্টকের বিভিন্ন এপিসোডগুলো দেখি। বেসিক্যালি আমরা কি জানতাম, জোস্টকে কাদেরকে ডাকা হয়? যারা সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটর, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ ক্রিয়েটর সাকসেস অ্যাচিভ করেছে তাদেরকে ডাকা হয়। তাদের স্ট্রাগেলটা, তাদের সাকসেসের পথে যে স্ট্রাগেলটা, সেই স্ট্রাগেলটা শোনানোর জন্য তাদেরকে বলা হয়। কিন্তু ভাই দেবাংশুর স্ট্রাগেলটা কি? তাকে জোস্টকের মঞ্চে কেনই বা ডাকা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবাংশুর জীবনের স্ট্রাগেল হয়তো এটাই যে থুতু আছে যতক্ষণ চেটে যাও ততক্ষণ। তাই দেবাংশুর সবচেয়ে বড় স্ট্রাগেল হচ্ছে মুখের মধ্যে সবসময় থুতু ভরে রাখা, যাতে করে যে কোনো সময় খুব ভালো করে চাটতে পারে। ফার্স্ট ফেজ যে ল্যান্ড আইডেন্টিফাই করা, আচ্ছা রিকুইজিশনের, যেহেতু আমাদের ল্যান্ড একটা অনেকটাই স্ট্রং, কথা চলছে, নেগোসিয়েশন চলছে, অ্যাপ্রোচিং রোড গুলো, বড় বড় জেসিবি ঢুকবে, বড় বড় মেশিন গুলো ঢুকবে, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে, তো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কাজ চলছে, একটা ইরিগেশন ডিপার্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কাজ চলছে, একটা ল্যান্ড রিসোর্স ল্যান্ড করছে, তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে। अंग्रेजी बोल बोल के कैसे बात को घुमाया जाता है। না না না, এখানে ইংরেজি বলে বলে কথাকে ঘোরানো হচ্ছে না, এখানে বাংলা বলে বলেই কথাকে ঘোরানো হচ্ছে। কিন্তু একটা জিনিস জানেন তো, লক্ষ্য কিন্তু সেই একটাই, কথাকে ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ কোনো কিছুর অভিমুখ পরিবর্তন করা। ঠিক কি না? পঞ্চায়েত ওয়েব সিরিজে আমরা দেখেছিলাম যে সেখানে ইংরেজি বলে বলে কথাকে ঘোরানো হচ্ছিল, কিন্তু এখানে বাংলা বলে বলেই, বাংলাতে অজুহাত দিয়ে দিয়েই কথাকে ঘোরানো হচ্ছে। কেষ্ট কাকু ইজ ব্যাক। তাই আজ থেকে সবার বাড়ির গরুগুলো একটু সাবধানে দেখে শুনে রাখবেন আর কি। সাহস থাকে, সৎ সাহস থাকে, বলে দিন যে আমি কুণাল ঘোষের সমালোচনা করব, ওনাকেও ডেকে আনা হোক, একা যাব, একা যাব, গোটা হলে আপনারা থাকবেন, একা যাব, আমি আমার লজিক বলবো, আমি দেখব মানুষ কোন লজিকটা গ্রহণ করে। কুণাল ঘোষ চ্যালেঞ্জ করছে, আমি একা যাব, একা গিয়ে আপনাদের সামনে আমার লজিক রাখবো, আপনারা কি করেন আমি দেখে নেব। আর কুণাল ঘোষের ঠিক এই হম্বি তম্বির পরে
যখন চোর মমতা বলেছে কি করছিলেন আপনি? আপনারা একটু হাতে দেখাচ্ছেন রাজনীতি। আস্তে প্লিজ, আস্তে আস্তে প্লিজ প্লিজ প্লিজ। এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? মাননীয় দর্শকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে কুণাল ঘোষ যেভাবে আমি একা যাবো, একা গিয়ে লজিক দেখিয়ে দেব, যেভাবে হম্বিতম্বি করছিল, শেষ পর্যন্ত মানুষ কুণাল বাবুকে লজিক দেখিয়ে দিয়েছে। একা যাব, একা যাব, গোটা হলে আপনারা থাকবেন। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আচ্ছা, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি করবেই ভাবা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। ভাই এই বিষয়ে নো কমেন্টস। আচ্ছা, এটা হচ্ছে 999 টাকার হেডফোনের সাউন্ড, বুঝলাম। ভাই এটা কিন্তু তোমার দোষ, তুমি 50 টাকার হেডফোন ইউজ করবে আর সেইখানে তুমি যদি বলো 999 টাকার মতো সাউন্ড পাবে, সেটা প্রত্যাশা রাখো, সেটা তোমারই ফল্ট। 50 টাকার হেডফোনে এ ধরনেরই সাউন্ড পাওয়া যাবে, এটা ভাই তোমার হেডফোনেরই দোষ। আচ্ছা, এই সুর, এই গান, এগুলো শোনার পর আর কেউ জাগবে না, যে জেগেছিল সেও মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক কি না? অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকেও ক্ষমা করে দেবেন। আচ্ছা, একটা কথা যেটা না বললেই নয়, যাদের যাদের এই ধরনের জিপটা রয়েছে তারা কিন্তু আমার ভিডিওর কমেন্টে এসে উল্টোপাল্টা কমেন্ট করে। ভাই এতে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই এআই এর। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে सबसे बड़ो क्राइम। मैं चला जाऊंगा। जा। मैं चला जाऊंगा। हाँ जा। मैं सचमुच चला जाऊंगा। चल 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 चल। मैं जा रहा हूँ। अरे तू जा रही। मैं नहीं जाऊंगा, 2 साल का किराया दे के जाऊंगा। একদিকে পদত্যাগ আর অপরদিকে পাবলিক, সবই নাটক। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আমাদের রাজ্যের মাননীয়া একবার বলেন 10 লক্ষ টাকা তো দিতেই পারি,
আবার কি বলছেন? বলছেন যে আমি তো টাকার কথা বলিনি। আবার কি বলছেন যে এই সমস্ত টাকার কথা বলে তার নামে অপপ্রচার করা হচ্ছে, তার নামে কুৎসা চক্রান্ত করা হচ্ছে। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। দিনে দিনে এদের এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে খিস্তি ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। ভাই সাধারণ মানুষজন এদেরকে যত খিস্তি দিচ্ছে তত এদের এনার্জি বাড়ছে। মানুষজন এদেরকে যত খিস্তি দেয় তত এরা এনার্জেটিক হয়ে ওঠে। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। নিশ্চয়ই আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। তাহলে বুঝতে পারলেন তো কেন এরা মিডিয়ার সামনে এসে হাওয়াই চটির সৈনিকরা এমনই যে যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু এরা চটি চাটতে কখনো ছাড়বে না। No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. একটা কথা ভেবে খুবই অবাক লাগছে যে বর্তমান সময়ে সাধারণ মানুষেরা কোথাও পুলিশের হাতে চুড়ি ধরিয়ে দিচ্ছে, কোথাও আবার পরিয়ে দিচ্ছে। তবে একটা কথা যেটা না বললেই নয়, সব পুলিশের শিরদাঁড়াটা কিন্তু দুর্বল হয় না। অনেক পুলিশ রয়েছে যাদের শিরদাঁড়াটা কখনোই বিক্রি হয় না। ভাই এ ফটোটা নিয়ে আর কত কত মিম দেখবো আর, এবার তো বন্ধ কর। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।